হঠাৎই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস দপ্তরের শীর্ষ মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন। তিনি দপ্তরের জনসংযোগ বিষয়ক সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকো প্রথম এই খবর প্রকাশ করেছে। এরপর দ্য হিল জানিয়েছে, ম্যাকলাফলিন মূলত ডিসেম্বরেই পদত্যাগের পরিকল্পনা করেছিলেন। তবে মিনিয়াপলিসে রেনে গুড ও অ্যালেক্স প্রেট্টি নামের দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় সৃষ্ট প্রতিক্রিয়ার মধ্যে তিনি কিছুদিন দায়িত্ব থেকে সরে যান। ম্যাকলাফলিন ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একজন দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিয়মিতভাবে ডিএইচএসের কার্যক্রম তুলে ধরতেন এবং সমালোচিত সিদ্ধান্তগুলোর পক্ষে অবস্থান নিতেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ ও দ্য নিউ ইয়র্ক টাইমস সাম্প্রতিক প্রতিবেদনে ডিএইচএসের ওপর বাড়তি নজরদারি ও রাজনৈতিক চাপের প্রসঙ্গ উল্লেখ করেছে। মিনিয়াপলিসের ঘটনাকে ঘিরে ডিএইচএসের অবস্থান নিয়ে সমালোচনা বাড়ে। ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েমের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে রেনে গুডের কর্মকাণ্ডকে ঘরোয়া সন্ত্রাসবাদ উল্লেখ করেছিলেন ম্যাকলাফলিন। এরপর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় চরম বিতর্ক। এই সমালোচনার পর হোয়াইট হাউস কৌশলে কিছুটা পরিবর্তন আনে। সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যানকে মিনিয়াপলিসে পাঠানো হয়। পরে তিনি ঘোষণা দিয়েছেন যে ওই অঙ্গরাজ্যে ডিএইচএসের বিশেষ অভিবাসন অভিযান সমাপ্ত করা হবে। ম্যাকলাফলিন শুধু টেলিভিশনেই নন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও সরব ছিলেন। সমালোচনামূলক প্রতিবেদন এবং মতামতের বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিক্রিয়া জানাতেন। ওহাইও ভিত্তিক পত্রিকা দ্য সিনসিনাটি ইকুয়ার সম্প্রতি তাকে 2026 সালে নজরে রাখার মতো প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করেছে। এক সাক্ষাৎকারে ম্যাকলাফলিন বলেছিলেন, অভিবাসন ইস্যুতে লড়াইয়ের বড় অংশই গণমাধ্যমে হয়। এটি এক ধরনের জনসংযোগের যুদ্ধ। তবে তার এই বক্তব্যে স্পষ্ট যে প্রশাসনের বার্তা পৌঁছে দিতে তিনি গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখতেন। বিশ্লেষকদের মতে তার বিদায় এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক মেরুকরণ তীব্র। ডিএইচএস এখন বাড়তি নজরদারি, কংগ্রেসীয় প্রশ্ন এবং জনমতের চাপে রয়েছে। ফলে এই পদত্যাগকে প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবেই দেখা হচ্ছে।